হ্যালো এভরিওয়ান। তো এই ভিডিওগুলো তো অনেকদিন আগেকার, মানে আমার দাদার যে বার্থডে ব্লগটা আমি দিয়েছিলাম সেই ব্লগের পরের দিনের ব্লগ হচ্ছে এইটা। তো সময়ের অভাবে আমি তো এডিট করতেই পারছিলাম না। তো ফাইনালি আজকে বসেছি এডিট করার জন্য, মানে ভয়েস ওভার দেওয়ার জন্য। তো চলো, সেদিন সকালবেলাতেই আমি আর মেহু চলে গিয়েছিলাম হচ্ছে দাদার দোকানে। দিয়ে ওইখানে দেখছি অমৃত ছিল, তো অমৃতকে বললাম দুটো অ্যালোভেরা পাতা দিতে। কারণ আমার তো ওই হেয়ার অয়েলটা খুব ভাইরাল গেছে, ফেসবুকে প্রচণ্ড ভাইরাল ওই হেয়ার অয়েলটা। তো সেটাই আবার রেডি করব। ওই যে দিদি ছোট দিয়ে এসছে, আমি এখানে এখন সব বানানোর জন্য, মানে তেলটা বানানোর জন্য বসে পড়েছি, সব কিছু রেডি করে নিয়েছি। এখন এই অ্যালোভেরাগুলো কেটে নিচ্ছি। অ্যালোভেরাটা না কাটার আগে ওই 10-15 মিনিট না জলে ভিজিয়ে রাখতে হবে। মানে হয়, কারণ তাতে ওর যে কষটা সেটা বেরিয়ে যায়। দেখবে ভিজিয়ে রাখার পর না জলটা পুরো লাল হয়ে যায়। ওই কষটা একটু স্কিনের চুলকানি হয় স্কিনে লাগলে, তো ওইটা বের করে নিলে আর চুলকানিটা হবে না। তো সব কিছু কেটে নিয়ে সব রেডি করে এখন এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব। তো সব মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। আর এখানে আরও অনেক কিছুই দেওয়া যেতে পারে, মানে কালো জিরে দিয়েছি আমি, মেথি দেওয়া যেতে পারে। মেথিটা না ছিল না বাড়িতে, আগের দিনও ছিল না, আজকেও ছিল না। আর খুব তাড়াহুড়ো করে তৈরি করছি তো আর আনারও টাইম পাইনি। তো যাই হোক, মেথি দেওয়া যেতে পারে আর আমলকিও দেওয়া যেতে পারে, আরও অনেক কিছু আছে, রোজমেরি, শিকাকাই, এই সব কিছুই দেওয়া যেতে পারে। বাট এত কিছু তো আমার কাছে আপাতত নেই। তো তার জন্য যা কিছু পেয়েছি সেই কটা জিনিসই দিয়েছি। আর আগের দিন তো জবা ফুল পাইনি, বাট আজকে জবা ফুল ছিল আর জবা ফুলটাও দিয়েছি। জবা ফুলটা তো ভীষণ উপকারী চুলের জন্য, জবা ফুল, জবা পাতা। তো চলো, এখানে পেস্ট হয়ে গেছে। এখানে আমি তেল ঢেলেছি, নারকেল তেল, যেটা হয় না একদম পিওর যে নারকেল তেল, সেটা নিলে আরও বেশি ভালো। এখানে আমি নিহারেরটা নিয়েছি। তো দিদি বললো অল্প করেই বানাতে, তো আমি অল্প করেই তেল নিয়েছি এখানে খানিকটা মতো। তো এই তেলটা ঢেলে দিয়েছি প্রথমে, দিয়ে তারপর এই পেস্টটাও ঢেলে দেবো এবার। দিয়ে একসঙ্গে এটা ফুটিয়ে নেব। ওই 10-15 মিনিট ফুটালেই হয়ে যাবে। মানে এই পেস্টটা যখন কালো হয়ে যাবে, মানে ভাজা হয়ে যাবে, কালো হয়ে যাবে, বসে যাবে নিচে আর তেলটা উপরে উঠে আসবে, তখনই নামিয়ে দেবো। তো চলো, এখানে তো হয়ে গেছে তেলটা। এই যে, মানে অল্প তেল দেওয়ার কারণে পেস্টটা বেশি হয়েছে আর তেলটা অল্প হয়েছে বলে এরকম হয়েছে। এবার তেলটাকে ছেঁকে বার করতে হবে। তো চলো ছেঁকে বের করে নিই। এই যে তেলটা বের করে নিয়েছি, আর নিচে একটুখানি ওই পেস্টের একটু আঠালো যে ভাবটা, সেটা নিচে বসে গেছে। মানে পেস্টটা একদম পিওরভাবে এটা ছাঁকা হয়নি, একটুখানি পেস্ট রয়ে গেছে। সেই অ্যালোভেরা, তারপরে জবা ফুলের যে ল্যালে ভাবটা আছে না, সেইটা ওই নিচে বসে পড়েছে তেলের নিচে। আর বাকি এইখানে এই জিনিসটা, তার বাকিটা আমি ছেঁকে বাটিতে আলাদা করে নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমি মাথায় নেবো আজকে, আর তেলটা দিদি নিয়ে যাবে। তো চলো, এইটাও নেওয়া যেতে পারে। আর যে পেস্টটা আমরা ফেলে দিয়েছি, মানে আমি ফেলে দিয়েছি, ওইটাও মাথাতে ঘষে নেওয়া যেতে পারে। ওর মধ্যেও অনেকটা তেল থাকে। তো আমি অত টাইম পাইনি, আমি ফেলে দিয়েছি, অত ছাঁকতে পারিনি। তো চলো, এবার তেলটা এই পাল্পটা আমি নেব মাথায়। আর অনেকে আমাকে অনেক রকমের কমেন্ট করছো, যে মানে অনেক 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 কমেন্ট আসছে। আমি এত উত্তর দিতে পারছি না, মানে এত রিপ্লাই করার টাইম পাচ্ছি না আমি। তো আমি সময় করে যে একটা ভিডিও করে সবার সব মানে কমেন্টের রিপ্লাই আমি দেব। আর মেসেজের রিপ্লাই আমি করতে পারছি না, যাদেরকে পারছি করছি 2-1টা করে। আর তারপর এইটা আমি এই ড্রপারের সাহায্যে একদম দিয়ে দেবো স্ক্যাল্পে। আমার মনে হয় ড্রপারে করে দিলে সেটা বেশি ভালোভাবে স্ক্যাল্পে লাগে। তো এটা আমি আধ ঘন্টা মতো রাখবো, দিয়ে তারপর শ্যাম্পু করে নেবো। একবার শ্যাম্পু করলে হবে না, আমি 2বার করে শ্যাম্পু করি, মানে সপ্তাহে 3 দিন করি, আর যখন করি 2বার করে করি। আর এটা অনেকে কমেন্ট করে বলছো যে তেলে ভাবটা যাচ্ছে না নেওয়ার পর, মানে শ্যাম্পু করার পরও। তো তোমরা এমন দিন দেখে নেবে যেদিন তোমাদের বাইরে কোথাও যাওয়ার থাকে না। তো তাতে তেলে ভাব থাকলেও তো কোনো ক্ষতি নেই, বরং ভালোই। তো আমার তো থাকে, আমি রেখে দিই, পরে একদিন পর আবার শ্যাম্পু করে নিই, তখন চলে যায় পুরোপুরিভাবে। ওই হালকা গান কাটবো না, কাটতে দেবো ভাব। এই শুয়োপোকা হয়ে গেছে কি গাছ আমি জানি না, আমি আপা এই দেখে 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 দেখ
আরে মশার এই পোকাগুলো সামনে ঘুরে বেড়াচ্ছে চল টাটা করতে সবাইকে টাটা টাটা এই গাড়ি 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 ওই ওইটা মিলে সব দাঁড়িয়ে বাসা দিয়ে আসতে গাড়ি আসতে যেতে না গাড়ি দাঁড়াতে পারবে না হ্যাঁ আমাকে বলছে আর পুচি দিকে নিচে বুঝে নিচে তুই চলে আসতে বুঝছিস কি করে টাটা টাটা চলে কি হয়েছে ওই দাদা পুচি যাচ্ছিল তো পুচি গাড়ি চলে দেখ তো লিপস্টিক হয়ে গেল গালে দেখ না না ও আমি লাগাইছি ও কিচ্ছু করে না বদমাস দেখবো না এর পরে আবার আসো না চলো টাটা তাকাচ্ছ না দেখ টাটা এদিকে টাটা করো টাটা বাবা টাটা ওই বুকে বুক বুকে টাটা বুক বাবা চুল দারুন বাড়ি টাটা 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 মা ওটা ওটা এর কথা মা পড়ি আমি কথা পরি মুখে হুম কথা মা কথা ওলা খাই যাওয়ার আগে ওর সঙ্গে আতার ইয়ে করছে হ্যাঁ ও ওকে বুকে কি বলছি দেখ দেখ বুকে টাটা করো টাটা কথা মা হ্যাঁ এটা ফ্লাইং কিস দিও এগো এগো ছাড়ো টাটা করো সবাইকে টাটা করো হ্যাঁ টাটা দেয় না কিন্তু হ্যাঁ টাটা কে টাটা দেয় না ঠিক টাইমে দিতে করছে টাটা ওইটা বের করে আছে অসুবিধা হচ্ছে না নিচে হ্যাঁ পিহু পিহু চলে গেল দিদি চুল কেন করছে পিহু এই যে ও দাঁড়াইছে এই যে পড়ি টাটা গরম আছে গো ঘন্টু ওই ঘন্টা পিহু